হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়েই তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। সব সময় তো আমার খাবার ভিডিও বা কোনো ফানি ভিডিও দেখো, আজকে একটু কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়েই আসছি। হ্যাঁ, নাও বুঝতে পারলে গরুর মাংসের কেস মানে বুঝতে পারছো কার কথা বলতে যাচ্ছি। সুদীপা ভট্টাচার্যের কথা, একদমই ঠিক। দিদিভাই তো অনেক কথাই বলেছিল লাইভে এসে যে আমার যারা যারা এইসব প্ররোচনা দিচ্ছেন, ইসে করছেন, তাদের এগেনস্টে আমি কেস করব, কেস লিগাল নোটিশ খাওয়ার জন্য বসে থাকুন। তাহলে আপনি দেখুন, দিদিভাই নিজের সোশ্যাল মিডিয়া ট্যাগে ইনস্টাগ্রামে ব্রিফ খাওয়ার ইসে কীভাবে পোস্ট করেছে একটা হিন্দু হয়ে। সে ওনার ব্যক্তি স্বাধীনতা, উনি কি খাবে না খাবে তাতে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু বলবে কেন? যাই হোক, উনি ওপার বাংলায় গিয়ে প্রোগ্রাম করেছেন সেই ব্রিফ নিয়ে, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, সেই বিষয় নিয়ে আমরা বলছি না। কিন্তু উনি আমাদের আপামর বাঙালি সমাজকে অপমান করেছে যে ফ্রিজ পরিষ্কার করা। আরে উনি ওরকম নোংরা মানসিকতার বলে কি আমরাও কি তাই? আমরাও কি ওনার মতন? হ্যাঁ, বাড়িতে অতিথি মানে আমাদের ধর্মে অতিথি নারায়ণ। আমরা নিজেরা না খেয়ে অতিথিদের সেবা করি, আর সেইখানে বলছি অতিথি আসলে আমি ফ্রিজ পরিষ্কার করি। সেটা হয়তো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি করতেই পারে, কিন্তু আমরা আপ্যায়ন করি। আমাদের ধর্ম, আমাদের সংস্কার, তার থেকে বড় কথা আমার বাবা মা আমাদের এই শিক্ষাই দিয়েছে যে আমরা নিজেদের অতিথি যদি আসে নিজেরা না খেয়ে অতিথিদের খাওয়াবো। এটাই আমাদের সংস্কার, এটাই আমার বাবা মার শিক্ষা। আর দেখুন দিদিভাই আরও কী বলেছে, ফুটেজটা আমি তুলে ধরছি, দেখতে থাকুন আপনারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাটা আমাদের একান্তই দরকার। টাটা বন্ধুরা। আচ্ছা দেখুন, 3 মিনিটের এই ফুটেজটা আছে, আপনারাই দেখুন দিদিভাই কি সঠিক না কি ভুল বলেছে, না আমরা ভুল, আপনারাই বিচার করবেন। আমি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি। I'll cut off my hair. আপনারা বলছেন কোন সাহসে? আপনারা লিগাল কেসের ভয় নেই আপনাদের? যে বিনা প্রমাণে, বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো, ফুলকির মতো কুকিং প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার হাতের টেম্পারেচার, উষ্ণতাটা, উত্তাপটা ওর মধ্যে মিশছে। থ্যাংক ইউ। এটা গ্লাভস পরে হয় না, আর ওই উত্তাপ উষ্ণতার নামই ভালোবাসা। আচ্ছা, আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, এখানে তো তেল ধরে নিচ্ছি, রাঁধুনি সরষের তেল। এই তোমরা সবাই এত ভালো কেন? কেন? তোমরা অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসো। এটা অবশ্য সত্য কথা। আচ্ছা, আমাদের তো হয় সব গেস্টকে আমার সবসময় পছন্দ না, মনে হয় কখন যাবে। অতিথি তুমি কাপ যাও। না না, আমরা এটা কখনই মনে করলেও আমরা এটা প্রকাশ করি না। আচ্ছা, কখনো তুমি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার করেছো? আমি করেছি। গেস্ট এসে ফ্রিজ পরিষ্কার করেছো না? তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না। বিষয়টা কি? ধরো গেস্ট এসছে, সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না, আর আমার তো খাটবো না, আমি জানি আমার নামে নিন্দে করে বেড়ায়। হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুঝে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি। সত্যি সত্যি ফ্রিজ পরিষ্কার হয়ে গেল, খাবারগুলো কেউ খেত না, আমরা এরকম দুষ্টুমি করেই থাকি। মানে নতুন করে রান্না করতে হয় না? না, করবো কেন? ফ্রিজ সাফা করে দাও। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করে দিলাম। আমার বাড়িতে ঈদের সময় মাস্ট, ঈদ বলে না, যে কোনো স্পেশাল ডেতে আমার রান্না করতেই হবে। হ্যাঁ, আমার ভালো লাগে। ভালোবাসে তোমার হাতের রান্না? আমার বাবা খুব ভালোবাসতেন, তিনি এখন নেই। আমার মাও ভালোবাসেন, আমার বোন। কৃতজ্ঞ ওপার বাংলার বাঙালিরা। এটাই তুমি বলছিলে। কেন বলতো? তার একটা কারণ, যখনই বিদেশে যাই না, ওই যে বাংলাদেশি খাবার এখানে পাওয়া যায়, আর সেই যে বাঙালির রান্নাকে বিশ্বের দরবারে কিন্তু পৌঁছানোর কৃতিত্ব পুরোটা বাংলাদেশিদের একা। এখানে কিন্তু কলকাতার ভাগিদারি একদম নেই। এবং আমরা যখনই বিদেশে গিয়ে দেখি একটা এরকম রমরম করে দোকান চলছে, তখন না কি গর্ব হয় যে বাঙালি জাতি আমরা, আমাদের একটা দোকান বিদেশের মাটিতে, আর সেখানে সাহেবরা বসে বসে খাচ্ছে। তাই জন্য না বাংলাদেশি এই সমস্ত রেস্টুরেন্ট ওনারদের আলাদা করে আমাদের কলকাতার বাঙালিদের তরফ থেকে ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ। ঠিক আছে, আমি বকতে শুরু করলে থামি না, মানে মাঝে থামিয়ে দেবো। বলো কথা, আমি তোমার কথা শুনতেই আমার ভালো লাগছে। আসলেই তাই। ঘি ব্রাশ করবো, হ্যাঁ ওটাই হয়ে যাবে।
এটা না তাওয়া হলে ভালো হয়, কিন্তু ফ্ল্যাট তাওয়া, ধোসা টোসার তাওয়া যেরকম হয় ওর। আচ্ছা, এখন তোমরা ধোসা খাও? হ্যাঁ দোসা খাওয়া হয়, ওকে, এখানেও পাওয়া যায় কিন্তু। তাই? হ্যাঁ, কিন্তু তুমি যখন বিদেশে গিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হ্যাঁ আমি জানি। সত্য কথা বলতে যে বাংলাদেশে তুমি এখন সব ধরনের মানে সব দেশ কথা অনুযায়ী বাঙালিরা নাকি রান্নাই করতে জানে না, সব রান্না ওই দিদিভাই সুদীপা ভট্টাচার্যই শিখেছে, আর কেউ রান্না করতে পারে না। বাঙালিরা যা রান্না করতে জানে তার 1/3 ও নিজে জানে না, ও আবার রান্নাঘর চালায়। উনি এরকম বলেছে বলে যারা যারা গালাগালি করছো দিদিভাইকে, আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, সেটা আপনার নিজের পরিচয় আপনি তুলে ধরছেন কাউকে গালাগালি করে। ভুল করেছে, ভুলটা ধরিয়ে দিন, কিন্তু গালাগালি করাটা মানে তো আপনার নিজের শিক্ষার সেটা তুলে ধরা হচ্ছে ওখানে। তাই যারা যারা গালাগালি করছেন বা উল্টোপাল্টা কমেন্ট করছেন, এটা তাদের নোংরা মানসিকতা, আর কিছুই না। তাদেরও একটু ডাক্তার দেখানো দরকার।